কৃষ্ণ সেই গুরুদেব কি করলেন? হাজার পিছে খাটিয়ে দিল ভাই, সমাপন করে দিয়েছে। তাই তিনি কি হয়েছেন আজকে? আমার ভাই গৌর হরি হয়ে গেছেন। জীব উদ্ধারের লাগে গৌর হরি যেন আমার দেশে দেশে সর্বত্র হরিনাম দিয়ে জীবকে উদ্ধার করেছে। আমার ভাইও তদ্রূপ আজকে দেশে দেশে সর্বত্র সর্বব্যাপী কিছু দেখেনি, মুসিবত দেখেনি লোক। আপনার এই আপনার আগে কোন জায়গা সমষ্টি, ওখানে নিম্ন স্তরের একটা মহিলা সে দীক্ষা নেবে, সেই ভাই দেবে না, তা আরো লোককে বলেছে দেবে না। তখন বলছে তুমি কি চাইছো সমাজ কেটে দে, বলে আমি একটু গুরুদেবের কাছে দীক্ষা নেবো, আমার প্রাণ কেটেছে, উনি আমাকে মন্ত্র দিলে আমার সদ্গতি হবে, আমার আত্মার মঙ্গল হবে। তা আবার কেউ তো বলে দিচ্ছে না আমার গুরুদেবও দেবে না। ও তাই, তা আসো আমার সাথে। আমি ধরে নিয়ে বললাম যে তুই ষষ্ঠাতে পা জড়া ধরে তুমি কেঁদে বলো, কেঁদে বলো গুরুদেব আমি তোমাকে গুরু রূপে মেরেছি, আমাকে দীক্ষা দিতে হবে। যখন বললো তখন চুপ করে বসে আছে ভাই। আমি বললাম যে তুই একে দীক্ষা নিয়ে দিলে উদ্ধার হবে না, তোর জীব উদ্ধারের জন্য আসছিস, একে দীক্ষা দে। দাদা তুই বললি? বলে হ্যাঁ। ওখানে দীক্ষা দিয়ে সেই এখন দালাল পূজা হয়ে তার শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠত্ব সে সুন্দর হয়ে গেছে। সে তো ছিল জীব, একটা নিঃস্ব ঋত্য দিনাতীত ব্রহ্ম কুঠির, সে এত শ্রেষ্ঠ হয়ে গেল কিসের দ্বারাই? গুরুর কৃপাতে। আর সেই গুরুই আপনাদের আমার গুরু ভাই। নামযজ্ঞ 16 প্রহর হবে ভাই থেকে আমার ওই গোসাই পালের ওখানে মাদার গ্রাম না কুমা, ওই নামযজ্ঞের আসরে কয়েকটা দল বাইনা দিতে 501 টাকা বাইনা দিতে, 20 দিন না 22 দিন আছে, 10,000 টাকা আছে ফুলদি। এই দলের বাইনা 10,000 12,000 করে, টাকা নাই, 10,000 টাকা আছে। আমার সহধর্মী বলছে তুমি তো নামযজ্ঞ দিবা, আর 20-22 দিন আছে, 10,000 টাকা আছে ফুলদি, তুমি কি করে নামযজ্ঞ দিবা? তাই তো, তাই কি করা যাবে? ভাইয়ের কাছে ফোন করো, সে কি পথ বলে দেবে। আমি ফোন করলাম, ভাই ঠাকুর মন্দিরে পুজোর ঠাকুর মন্দিরে সেবা কাজে নিযুক্ত আছেন। ফোন করলে ফোন ধরলো, তো ভাই 10,000 টাকা পুঁজি আছে, নামযজ্ঞ তুমি দল ফল বাইনা করে তো কি করে নামযজ্ঞ হবে, পয়সা করি নাই। আমার বলছে যে নামযজ্ঞ কি তোমার? তোমারও তো চিন্তা পাতিছে, আমার বাড়ি গোপাল আছে না? বলে আছে। বলে গোপালকে নিয়ে যাবা হাটে, গোপাল তোমার নামযজ্ঞ ব্যবস্থা করে দেবে। আমি তখন চিন্তা করলাম, ভাই তখন বলেছে 10,000 টাকা পুঁজি, 2 লক্ষ টাকা লাগবে, আমার এই নামযজ্ঞ গোপাল করে দেবে, আর গোপালকে নিয়ে হাটে যেতে বলেছে। আমি তখন 3 টাকা না 2.5 টাকা সুদি দিয়ে কিছু টাকা তুলে সুন্দর সুন্দর জিনিস তুললাম, তুলে 25,000 30,000 35,000 পর্যন্ত বিক্রি করেছি। ডবল বেশি লাভ হয়েছে, যা চাই তাই দেই। তখন আমি বুঝি আমার ভাই কিভাবে করছে।
আমার ভাই কৃপা করছে তাই এত বেচা কেনা হচ্ছে। ঘর ভুলে গেল, এই সমস্ত দলের টাকা ২৭,০০০ টাকা ক্যাশ হয়ে গেল। হয়ে ঠয়ে এই মাঝের গ্রাম থেকে ১৬,০০০ টাকা ফুল দিয়ে সাজানো হয়েছিল।